গুড ইভিনিং আমার প্রিয় ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের এইসি বাংলা পরীক্ষা ছিল। আমি দুপুর থেকে একটু ব্যস্ত হয়েছি থাকার কারণে আমি আর তোমাদের বাংলা এইসি ফোরের মর্নিং শিফট এবং ডে শিফটের প্রশ্নর উত্তর দিতে আমার একটু দেরি হয়ে গেল। তার জন্য আমি তোমাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থী। আমার অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সলভ দিতে দিতে। অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছো যে স্যার কখন অ্যান্সারগুলো সলভ করে আমাদের জন্য পাঠাবে। তো শিক্ষা সদন টিউটোরিয়াল হলের উপস্থাপনায় আজকে তোমাদের আলোচ্য বিষয় ফোর্থ সেমিস্টার এইসি ফোর বাংলা। আজকে যাদের পরীক্ষা ছিল মর্নিং শিফট এবং ডে শিফটের সম্পূর্ণ নির্ভুল উত্তর সম্পর্কে। আশা করছি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে, কারণ আমি এইসি ফোরের একটাই মাত্র ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছিলাম, বা যারা আমার ফোর্থ সেমিস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমাদেরকে আমি প্রত্যেকটা গল্পের শর্ট কোশ্চেন এবং এই আমার যে লাস্ট মিনিট একটা পিডিএফ বানানো ছিল সেটাই ভিডিও আকারে আমি ইউটিউবে পোস্ট করেছি। সেটা তোমাদের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিল, মানে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পেয়েছো। আশা করছি তোমরা আউট অফ 50 মানে 50-এ 50 অনেকেই পাবে। কয়েকজনের হয়তো দু একটা হয়তো ভুল হয়েছে বা সেরকম আমাকে বলেছে, তো সেরকম আমাকে জানতেও চেয়েছিল। আমি তাদেরকে বলেছি কোথায় তাদের ভুল হয়েছে। আমি নির্ভুল উত্তর তোমাদের কাছে উপস্থাপন করছি বা তুলে ধরছি, তোমরা একটু দেখে নিও। এটা মর্নিং শিফটের কোশ্চেন, সকালবেলা 9টা থেকে যাদের পরীক্ষা ছিল। চাকুরি শুরুতেই পোস্টমাস্টারকে কোথায় আসতে হয়েছিল? উলাপুর গ্রামে। পোস্টমাস্টার গল্পের রতনের বয়স কত? 12 থেকে 13 বছর। ফটিকের ছোটো ভাইয়ের নাম কি? মাখনলাল। ফটিকের মামার বাড়ি কোথায় ছিল? কলিকাতায়। ফটিক হারিয়ে ফেলেছিল কি? স্কুলের বই। পোস্টমাস্টারের অফিস ঘরটি কেমন ছিল? 8 চালা। শারদা শঙ্করবাবু কোথাকার জমিদার ছিলেন? রানীহাটের। কে মরিয়া প্রমাণ করিল সে মরে নাই? কাদম্বিনী। কাদম্বিনীর সইয়ের নাম যোগমায়া। বলাইকে বিলিতি কায়দার শিক্ষা দেওয়ার জন্য তার বাবা প্রথমে তাকে কোথায় নিয়ে গিয়েছিল? সিমলায়। বলাইয়ের বাবা বিলেতে গিয়েছিল কী জন্য? ইঞ্জিনিয়ারিং শিখতে। সে গাছ তো কাটা হয়ে গেছে। কোন গাছ? শিমুল গাছ। বলাইয়ের বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে, মানে বলাইয়ের বয়সের ছেলেগুলো যখন গাছে ঢিলি মেরে আমলকি পারলে বলাইয়ের কী প্রতিক্রিয়া হতো সেটা দেখে সে মুখ ফিরিয়ে চলে যেত। বৈরাগ্য সাধনে মুক্তি কবিতাটা কোন কাব্যের গ্রন্থের অন্তর্গত? নৈবেদ্য কাব্যগ্রন্থের। অসংখ্য বন্ধন মাঝে কবি কী লাভ করেছেন? মুক্তির স্বাদ। শতাব্দীর সূর্যাজি কবিতার মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। শতাব্দীর সূর্যাজি কবিতায় যে যুদ্ধের পটভূমিকায় রচিত সেটি হলো বুয়ের যুদ্ধ। শতাব্দী সূর্যাজি কবিতায় দয়াহীন সভ্যতাকে তুলনা করা হয়েছে কিসের মতো? কুটিল নাগিনীর মতো। জঠরে পুড়িতে চায়? বিশ্ব ধরাতল। ছুটি আছে জাতিপ্রেম ড্যাশের সন্ধানে। তোমাদের আমি বলেছিলাম প্রত্যেকটা কবিতাকে খুব ভালোভাবে লাইন তুলে পড়ে রাখবে, তোমাদের অনেকগুলো শূন্যস্থান পূরণ আসবে। দেখো শূন্যস্থান পূরণ এসছে। ছুটি আছে জাতিপ্রেম কিসের সন্ধানে? মৃত্যুর সন্ধানে। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে, তব ঘৃণা তারে তিন সমদহে। বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী। তৃপ্তি যেটা ছিল সেটা এলো আড়ম্বর। এই চরণের পরবর্তী লাইনটি হলো শান্তি যেটা ছিল সেটা স্বার্থের সমর। শক্তিদম্ভ স্বার্থের লও মাড়ির মতো। এবারে চলে আসি ডে শিফটের কোশ্চেন। তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি। পৃথিবীতে কে কাহার? পোস্টমাস্টার গল্পের এমন ভাবনা কার ছিল? নতুন পোস্টমাস্টারের। শতাব্দী সূর্যাজি কবিতাটি নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? 64 সংখ্যক কবিতা। ফটিকের কী অসুখ হয়েছিল? জ্বর আর মাথা ব্যথা। রানীহাটের জমিদারের নাম কি? শারদা শঙ্করবাবু। ক্ষমা যেতা ক্ষীণ দুর্বল হে রুদ্র। এখানে রুদ্র কথাটির অর্থ হলো নির্মম বিধাতা। তব ঘৃণা যেন তারে তিন সমদহে। জৈবে জ্বরে সর্বভূত অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে। সমস্ত সংসারমল লক্ষ্যবর্তিকায় জ্বালিয়ে তুলবে আলো। বর্তিকা শব্দের অর্থ হলো প্রদীপের শিখা। তোমার অমৃত ঢালি দিব অবিরত। অবিরত শব্দের অর্থ বিরামহীন। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? বিশ্ববিধাতাকে। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এখানে বসুধা শব্দের অর্থ হলো পৃথিবী। ফটিকের বড় মামার নাম বিশ্বম্বরবাবু। ফটিকের বয়স কত? 13 থেকে 14 বছর। সত্যবাক্য ঝলি শব্দের অর্থ ঝলসে। ছিল তাহা ভারতের তপবনতলে। ভারতের তপবনতলে কী ছিল? প্রশান্ত সরলতা। কাদম্বিনী সইয়ের নাম যোগমায়া। বলাই গল্পের কথক হলেন বলাইয়ের কাকা। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 30 সংখ্যক কবিতা। শতাব্দী সূর্যাজি রক্তমেঘ মাঝে অস্ত গেল। কোন শতাব্দী? 19বিংশ শতাব্দী। পোস্টমাস্টার গল্পে পোস্ট অফিস
পোস্ট অফিসটি কোন গ্রামে? উলাপুর গ্রামে। পোস্টমাস্টারের পোস্ট অফিসটি ছিল একখানি অন্ধকার আটচালার মধ্যে। সে গাছ তো কাটা হয়ে গেছে। কোন গাছ? শিমুল গাছ। বলার বাবা বিলেতে গিয়েছিল কেন? ইঞ্জিনিয়ারিং শিখতে। শতাব্দী সূর্যআজি কবিতা কোন যুদ্ধের পটভূমিকায় রচিত? বুয়োর যুদ্ধ। স্বার্থ যত পূর্ণ হয় তত কি বেড়ে ওঠে? লোভ ক্ষুধানল। তোমরা অনেকে হয়তো মেলাতে পারবে না, অনেকের সেট হয়তো এটা দেখো, তোমাদের ABCDE মোট 5টা সেট হয়েছিল। কোশ্চেন এগুলোই ছিল, কারোর দাগ নাম্বারটা আলাদা আলাদা ছিল, বাট প্রশ্ন এগুলোই ছিল। তোমরা উত্তরগুলো একটু দয়া করে মিলিয়ে নিও। অনেক ইউটিউবাররা আপাতত তোমাদের ভিডিও দিয়ে দিয়েছে, তোমরা হয়তো দেখেছো তাদের ভিডিও, তারা অনেকেই হয়তো নির্ভুল উত্তর দিয়েছে। তো আমিও তোমাদের জন্য নির্ভুল উত্তরটা দিয়ে রাখলাম, ভিডিওটা দিয়ে রাখলাম, কারণ এর পরবর্তীকালে যখন 4th সেমিস্টারে কেউ পড়বে তাদের এই ভিডিওটা দেখে তারা অনেকটাই উপকৃত হবে। তো তোমরাও দয়া করে মিলিয়েও নাও। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং 4th সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের, অনার্স পেপারের সব সাবজেক্টের সাজেশান এবং পাস পেপার, মাইনর পেপারের লাস্ট সাজেশান আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি প্রায় 1 মাস আগে। তোমরা একটু কাইন্ডলি চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিও, বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তাদেরকে তো আমি গ্রুপে সেন্ড করেই দিচ্ছি ভিডিওগুলো। তোমরা সেখান থেকে দেখে, সোমবার থেকে অনার্সের পরীক্ষা, তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, যাদের যা পরীক্ষা রয়েছে তোমাদের সবাই খুব মনোযোগ সহকারে পরীক্ষা দিও এবং আমার সাজেশানগুলো একটু লাস্ট মিনিট চোখ বুলিয়ে যেও। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনাই করি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করছি না, সামনেই পরীক্ষা, পড়াশোনায় ফোকাস দাও।